কিন্তু এটা রুবেল খাইতে পারতো না, জীবনও না। বিকাশ না, বিকাশ পাইছে, রুবেল জীবনও পারবে না। আসসালামু আলাইকুম। আমরা আজকে পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বাসার তো বেরোই, সকালবেলা চার নিশাটা কাটে নাই, চা খাইতে হবে। তাই চা খাওয়ার জন্য আমরা দাঁড়াইছি কাছারিঘাট থানার সামনে। ওই যে আমাদের কোতোয়ালি থানা, কোতোয়ালি থানার পাশেই থানার ঘাটে চা খাইতেছে শিশির। মাথা ব্যথা করতেছিল প্রচন্ড, তাই না? এর জন্য সকালে চাটা খেয়ে নিলাম। আলিম ভাই যাত্রাটা কোথায় ভালো যাচ্ছেন? ভাই পাঁচগাঁও উদ্দেশ্যে রওনা হয়েছি। পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন না? আচ্ছা, চা খাইলেন না আপনি? চা খাইছি। চা খাইছেন না? বরকত ভাই? আমার ওই যে মিরাজ চাচা আচ্ছা, মেজাজ খুব খারাপ এখন। খেয়াল লাগে না? ভাল লাগে, প্রচুর খারাপ। আর রনি ভাই? আমি পুরো ফিলে আছি ভাই। পুরা না? একবার মনে করেন চা সাথে কলমাকান্দা, একবার মনে করেন পাঁচগাঁও। তাহলে আমরা সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ পাঁচগাঁওয়ের পথে নাকি? পাঁচগাঁওর পথে পথে আমরা যেতে যেতে কথা বলতে বলতে হাসতে হাসতে গাইতে গাইতে চলে যাবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নেত্রকোনার ঐতিহ্যবাহী গয়নাথ মিষ্টান্ন ভান্ডার বারাকরা। বরকত ভাই কি করবেন? গয়নাতে এখন মিষ্টি খাবো। আর আলিম ভাই? বালিশ মিষ্টি দিয়ে নাস্তা করবো। আরে বাবা, আর ওই যে আমাদের আরেকজন আছে রনি ভাই, শিশির ভাই, তারা এই যে গয়নাতে ঢুকতেছে। প্রচুর গয়নাতে প্রচুর না? প্রচুর খাইতে হবে। আর আচ্ছা, আগের ঠিক বারও আছে। প্রচুর খাইছিলাম, এবারও খাইতে হবে। ঠিক আছে, তাহলে আসেন সবাই আমরা গয়নাতে মিষ্টি খাই নাকি? এই যে আমরা গয়নাতে প্রবেশ করতেছি। আর আগের বার ওরা প্রচুর খাই গেছিল, আজকেও নাকি ওদের প্রচুর খাইতে হবে। তো প্রথমে আগে মিষ্টি দেখাই। এই যে এতে যার যেটা পছন্দ আগেই বলতেছে কেটে গিয়ে খাইবো। এখানে হরেক রকম আছে। এই যে শিশির কোনটা? প্রচুর খেতে হবে না? প্রচুর 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 খাইতে হবে। তো ঠিক আছে, সবার সাথে আবার দেখা হবে মাঝপথে। এই যে পুরোটাই ওই যে দেখেন না, হাত মুখ ধুয়ে পেট খালি করেছে দুই তলার থেকে। মানে কই বই বাইন ভাই, ভাই নেন আঙ্গুর একটু দেখান, গয়নাতে ঢুকছি। একটু আঙ্গুর দাও ভাই, গয়নাতে ঢুকছি। কথা বের হয়ে যাচ্ছে না, খাইবার ঠেলা। আমরা এখন হাত মুখ ধুয়ে খাইতে হবে। গয়নাতের মিষ্টি হারি ভাই, ওই তেলা ছাড়েন, প্রচুর খিদা লাগছে। প্রচুর খিদা লাগছে। চলে আসছে ডালবাজি। স্যার শুরু করেন। স্যার চশমা বন্ধে খাইতে হইব। বুঝলাম না, চশমা বন্ধে খাইতেছে ভাই। ঠিক আছে, রুটি কম খেয়ে ভাই। আমি মিষ্টি দই খাবো। হ্যাঁ, মিষ্টি দই খাবো। রুটি খেতেন না? ও ফাও রুটি খাবেন? ফাও খাওয়াই মাছটা। এই ডাইল দিয়ে আমরা করে দিচ্ছে এই অবস্থা। এটা সেই মতো দিবে, সেই হুদা ডাইল দিয়ে খাইতেছি, বুঝতেছি না। স্যার খাবার দিছে না? স্যার মিষ্টি দিছে না? হ্যাঁ, পালিশ মিষ্টি আছে বলতে আমার সেই সাত ইচ্ছা। সেই এই যে ভাই ঠিক আছে স্যার। পালিশ মিষ্টি, তারপরে দই গায়া দুইটা। হ্যাঁ, তো আমি মানি না। এই যে দেন কত বড় মিষ্টি লইছে। আরে ওর দেখলেন না পালিশ মিষ্টি এই যে ডাল দিবার সেবাই ভাই দাদা ভাই, সেবা ভালো হইতেছে না আজকে না? আরে ভাই মর্ম হতো। ডাইল চাইছি, কি নাই মর্ম হতো আজকে, মর্ম হতো না। এই যে আর আবার খুব চলেছে বালিশ মিষ্টি। কে স্বামীদের কি বাড়ি ভাই বালিশ মিষ্টি না খাইলে বুঝবেন না। না না, আমরা তো খাইছি না। আপনারা খান। ভাই এনে একটা ই মিষ্টি কই, ই মিষ্টি চাইলো। ভাই একটা কাপ দই দিবেন, বুঝছেন? একটা কাপ দই নিয়ে আসেন সাথে করে। এই যে বালিশ মিষ্টির পর আবার কি আছে মালাইকারি। এক লাইলে ভাষায় আলাদা আছে। শিশিরে কেউই দেয় না, শিশির এখন পানি খাইব, কেউ কিছু দেয় না দেখে। হ্যাঁ,
কেউ কিছু দেয় হ্যাঁ সাধারণ খাওয়া নাই রে সুজন, এটা বালিশ মিষ্টি। এটা রুবেল বিকাশ এরা খাইতে পারতো না। না না এরা কোন সাধারণ মিষ্টি নয় রে সুজন, বালিশ মিষ্টি। মিষ্টিটা কই তো দেখি আসলে ভাই আসতে পারবে মিষ্টি লয়ে বাড়াবাড়ি লাগছে বাইরে কি দই ধন্যবাদ ধন্যবাদ অনেক খাবার দিচ্ছি, ডাইল দিয়ে মিষ্টিটা খাইতে আমি দেখছি। হ্যাঁ। ডাইল দিয়ে মিষ্টি না। আমার কিছুই নেই ভাই এইটাই আমরা খাইলে এই ভাই খাই এখানে একমাত্র আমি আর শিশিরই কিছু খাই নাই না ভাইয়া আঙ্গার কতই নেই ভালো লাগে না, খাবারগুলো ভালো আছে, কিন্তু ভালো লাগে না আচরণও ভালো, ব্যবহারও ভালো, আন্তরিকতাও ভালো। সমস্যা একটাই যে আজকে শুক্রবার তো তাদের ভিড়, আমাদের পাত্তা কম দিতেছে, মানে বলতে গেলে পাত্তা দিতেই না। ঠিক আছে, ইজ্জত যাই হোক, নাই সমস্যা নাই, ইজ্জত দিল না। যাই হোক আমরা এখন গয়নাতে এলে কি রাগ করে তুমি খাইলা না না, আমি খাইছি হালকা, বেশি খাবো না। কি খাইছো আমি খাইছি আপনার এই রুটি, তারপর ডাল ভাজি দিয়া, যেটা মানে নেত্রকোনার এই গয়নাতে ভালো, মানে যেটা মান, আর হচ্ছে মিষ্টি, দই, মালাইকারিও খাইছি রনিবের কাছ থেকে একটু, কিন্তু এটা রুবেল খাইতে পারতো না, জীবনও না। বিকাশ না, বিকাশ পাইছে, রুবেল জীবনও পারবে না। এই শেষ শেষ মিষ্টি শেষ 11 টাকা রাখতে পারে ভাই, 11 খাওয়ার মতো মন নাই, বুঝছেন? ও বরকত ভাই কি এই যে বরকত ভাই বালিশ মিষ্টি দই নীরবে। নীরবে মার চলতেছে নীরবে মানে কোনো কথা নাই খাওয়ার সময় খাইতে আমাদের খাবার মানে এরা কি পরিমাণে খাইতে পারে পুরা টেবিল নিয়ে খাইতেছে কি ওরে বলে সময় দিতেছে না। মিষ্টি আর রুটি খালি নিতেই আছে। আর দেখেন দোকানটা কি ভিড়, আমরা যেদিনই আইলাম দোকানে প্রচুর ভিড় থাকে, অনেক মানুষ থাকে, আমি তো আসি ইনশাল্লাহ আমি আসি না মানুষ আছেই, ডাকলে কেউ পাওয়াই যায়। আমরা চলে আইছি লেঙ্গুরা, এই যে রনি ভাই হাত পাও ধুইতেছে নদীর মাঝখানে, খালি লাল বালু। লাল বালু আর মোটরসাইকেলের বুঝবুঝ শব্দ সব থেকে এই যে এই যে আরো আছে, ওই যে আঙ্গর ইয়ে আইতেছে বরকত মাস্টার শিষ্যি। হ্যাঁ এখন মনে হয়েছে এই যে এদিকে আরো ভাই আছে আমার সাথে, এরা পরে যোগ হয়েছে, তারাও দাঁড়ায় রয়েছে। View. হ্যাঁ আছে, নিয়ে নিছি এই যে সবাই আছে। শিশির 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 আইছে নদী পার হইতো না, এখন নদী না পারে নদীর মধ্যে হাঁটবো বালুর মধ্যে। বরকত ভাই এই যে এখন নৌকা নিয়ে ই করতেছে, নদীর মাঝখানে হাঁটতেছি, এই যে ইন্ডিয়ার বর্ডার, তার সিরা লোক না। হ্যাঁ সবাই সবাই দাঁড়ানোর মতো দাঁড়াইছে। দাঁড়ান সবাই দাঁড়াইছে। তারা সবাই জেলখানা থেকে ছাড়া পাইলো, ইন্ডিয়া বর্ডার থেকে নিয়ে আসলাম এদের, আমি সারিয়া বিরাট খুশি, এরা জেলখানাতে ছাড়া হয়। বাবা রে বাবা, ওই যে আমাদের পাগলা আলিম গেছিল নৌকার মধ্যে, যাই দেখলো নৌকা কানা, এলেগে আর গেল না। এই যে দেখেন, এই যে নৌকা মানে গাড়ি পার হয়, খুব ভয়ঙ্কর রাস্তা। এদিক দিয়ে আপনার
তাইজুল ভাই আমাদের, তাইজুল ভাইয়ের মেয়ে আমাদের খাওয়াচ্ছে। এই যে দেখেন সবাই ভাত দিচ্ছে তাইজুল ভাইয়ের মেয়ে, এই যে টুকটুকি মেয়ে না? তোমার নাম কি? জান্নাতুল ফেরদৌস। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। যাও খাবার নিয়ে এসো সবার জন্য। এই যে আমাদের বিখ্যাত কুখ্যাত সম্মানিত ভাই পাঁচগাঁয় সে ঘুরে গেল, ঢুকতে পারলো না, তার মনটা খুব খারাপ। বিখ্যাত কুখ্যাত ভাই ক্ষুধার ঠেলায় কান্না করছে আমার বন্ধু, প্রচন্ড কান্না করছে। একবার গাড়ি থেকে নামে পড়তে চাইছিল, কারণ সে ট্রানশিট খাওয়া দাওয়া করে। তিনটা বেজে গেছে, তার মানে তার মাথা নষ্ট হয়ে গেছে ক্ষুধার ঠেলায়। ক্ষুধার ঠেলায় আপনার হাঁস ভর্তা, এই সেই তাইজুল ভাই যে কিনা মনে করেন ভর্তা শেষ করে দেয়, ফলায় রেখে দেয়, পরে বেশি দামে বেচে। এই যে দেখা রাখেন তাইজুল ভাই বেশি দামে ভর্তা বেচবো, আমারে দিচ্ছে না। এই যে দেন ভর্তা দিচ্ছেন আমারে।